এবার একটা কথা বলি, ওই উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে জানা আছে? জেনে যান। 3 হিজরিতে। কত? 3। উহুদের যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন? 70 জন। কতজন? 70 জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করার পরে সাহাবীদেরকে বললেন যে তোমরা এই যারা মৃত্যুবরণ করেছে বা শহীদ হয়েছে এদেরকে তোমরা এক জায়গায় করো। আল্লাহ রাসূল যখন এক জায়গায় করার কথা বললেন, সাহাবীরা যখন এক জায়গায় করলেন, দেখা যাচ্ছে 68টা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে, 2টা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। কটা? 2টা। 2 জনকে, এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মন খারাপ, 2টো লাশ পাওয়া যাচ্ছে না। সাহাবীদেরকে আবার বললেন, যাও তোমরা লাশ 2টিকে খোঁজো। লাশ 2টিকে খুঁজতে গেলেন সাহাবীগণ। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, ঠিক পর্দা সহকারে একজন মহিলা, পর্দা নাসিন, এইরকম ভাবে এসে আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না তোমাকে চিনতে পারছি না, তুমি কে? মহিলা বলছেন, আল্লাহ রাসূল গতকাল বিকালবেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছিলেন। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আমি হানজালা বলে একজন সাহাবীর বিবাহ পড়িয়েছিলাম। তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল এই দেখুন, এই আমার হাতে দেখুন এখনো মেহেন্দির দাগ লেগে আছে, আমার মেহেন্দি এখনো উঠে যায়নি, আমি সেই হানজালার স্ত্রী বলছি। আপনি যখন বিয়ে পড়িয়ে চলে এসেছিলেন, আমরা স্বামী স্ত্রী এক জায়গায় ছিলাম। বলতে খুব লজ্জাও করছে, আল্লাহ রাসূল আপনি তো বলেন জেহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই কাপড়ে ওইভাবে তাদেরকে দাফন করা হয়। আল্লাহ রাসূল বলতে খারাপ লাগছে, তবু আপনাকে বলছি আপনি আমার স্বামী হানজালাকে একটু গোসল করিয়ে দেবেন, কারণ নতুন বিবাহ অবস্থায় রাত্রে এক জায়গায় ছিলাম, আমাদের ভিতরে শারীরিক সম্পর্ক হয়েছে। গভীর রাত্রে আপনি উহুদের যুদ্ধের ডাক দিয়েছেন, আমার স্বামী শুধু আমাকে এতটুকু কথা বলে গেছে, যদি আমি ফেরত আসি তাহলে দুনিয়াতে দেখা হবে, আর যদি মারা যাই আল্লাহর জান্নাতে তোমার সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ রাসূল যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে, 1 মিনিট আমি আর তোমার বিছানায় থাকতে পারবো না, এখনই আমাকে চলে যেতে হবে। আল্লাহ রাসূল যুদ্ধে চলে এসেছিলেন, আমার স্বামী, আমি সেই হানজালার স্ত্রী। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বাচ্চা ছেলেদের মতো টুকরে টুকরে কেঁদে উঠলেন। আল্লাহ রাসূল বলছেন, সবাইকে খুঁজে পেলাম, তোমার স্বামী আর আমার চাচাকে খুঁজে পেলাম না। আল্লাহ রাসূল লক্ষ্য করলেন দূরে সাহাবীগণ একটা লাশ নিয়ে আসছেন কাফন পরানো অবস্থায়। আল্লাহ রাসূল এগিয়ে গেলেন, কে? না হানজালা। আল্লাহ রাসূল দেখলেন হানজালা মাথার দিক দিয়ে পানি টপকে টপকে পড়ছে, পানি ঝরছে। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এলেন, আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, তার লাশ হারিয়েও যায়নি, চুরি হয়েও যায়নি। আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে দিয়ে 3য় আসমানে তুলে নিয়ে গেছিলেন, আর জমজমের পানি দিয়ে গোসল করিয়েছেন, আর তার গায়ে যে সুঘ্রাণ পাচ্ছেন এটা মিসকে আম্বারের সুঘ্রাণ। আল্লাহু আকবার। 7 মানে 3য় আসমানে গোসল করিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছিলেন কার? হানজালাকে। এর নাম মুহাব্বতে রাসূল, এর নাম ভালোবাসা, এর নাম কি? ভালোবাসা। এটা মৌখিক, আর আনুগত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বারের যুদ্ধের ঘটনা, খয়বারের যুদ্ধে সাহাবীগণ গাধার মাংস রান্না করছেন ডেকচিতে, ডেকচি বুঝেন তো, গাধার মাংস।
তা একজন সাহাবী গিয়ে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল, সাহাবীদেরকে দেখলাম গাধার মাংস তারা রান্না পাকাচ্ছে। আল্লাহ রসুল বলছেন, গৃহ পালিত গাধার মাংস খাওয়া যাবে না। এই সাহাবীটি শোনার পরে যারা রান্না করছিলেন তাদেরকে গিয়ে বললেন, এই আল্লাহ রাসূল বলে দিয়েছেন গৃহ পালিত গাধার মাংস খাওয়া যাবে না। ওই সাহাবীটি বর্ণনা করছেন, এই কথাটা বলার পরে আমি দেখছি যে সাহাবীরা মাংসটা ফেলে দিল, ডেকচিটাও ছুঁড়ে ফেলে দিল, আর খাবো না। আপনি 30 বছর বিড়ি টানছেন, 30 বছর বিড়ি টানছেন, আপনাকে বলছি বিড়িটা ছাড়ুন, বলছে এক প্যাকেটের মধ্যে আর 10টা আছে, এই 10টা খেয়ে নিই আপাতত। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনি একটা হারাম কাজে লিপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাজে নিষেধ করছেন, অথচ আপনি বলছেন ছাড়বো, আর একটু টাইম দেন হুজুর। বলছে কি বলছে না? বলছে। সাহাবীদের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলে দিয়েছেন গৃহপালিত গাধার গোশত খাওয়া যাবে না। সাহাবী গিয়ে এলান করলেন, সাথে সাথে গোশত তো দূরের কথা, ডেকচি পর্যন্ত ছুঁড়ে ফেলে দিলেন সাহাবীগণ। এর নাম আনুগত্য, এর নাম মেনে নেওয়া। আমাদের ইমাম সাহেব খুতবা দিয়ে ওর দাঁত ক্ষয় হয়ে গেল কথা বলে বলে, মানুষ পরিবর্তন হলো না। বলছে আজকে তোদের গ্রামে বক্তাকে আসছে আন্দোলবেড়িয়ায়, মুমতাজুল ইসলাম, উড়িস যেতেই হবে, আজকে মিস করা যাবে না। হ্যাঁ, চলে এলো আর আমার সঙ্গে বিশাল ফটো তুলে নিল এক জায়গায় দাঁড়িয়ে, বক্তব্য শুনলো, চলে গেল। কিন্তু আমি যে কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বললাম, একটা মানুষ মানতে রাজি নয়। আপনি এই বছরে মুমতাজুল ইসলাম কিনেছেন, আগের বছরে যদি কাবা শরীফের ইমামকেও যদি আনেন আর বক্তব্য দেওয়ান, যদি মানার সিফাত যদি আপনার ভিতরে না থাকে, এই জলসা 10 পয়সাও দাম নেই। সাহাবীদের মতো সিফাত আপনাকে গ্রহণ করতে হবে। কি বললাম বুঝলেন? চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো তো বাসবেন, কতটা ভালোবাসবেন, কার থেকে বেশি ভালোবাসবেন, কোন কোন জিনিসের থেকে বেশি ভালোবাসবেন? চমৎকার পবিত্র আল কোরআনের একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এক, আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। শুনুন, আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি না? বাসি। কতটা ভালোবাসতে হবে? এই দেখুন, আল্লাহ তাআলা সিরিয়াল পেশ করছেন। সিরিয়াল, পৃথিবীতে মানুষ হিসাবে সব থেকে ভালোবাসার জিনিস কে? কে? মা, তারপর সন্তানাদি, তারপর একজন হয়েছে বউ, বলছি বউ মানে ও মেয়ে ছেলে ছাড়া কিছু বোঝে না, বলছে বউ। দেখুন একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেভাবে সিরিয়াল দিয়েছেন ভালোবাসার মানুষদের, আপনি অবাক হবেন। এক, আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলুন, আবা উকুম, তোমাদের আব্বা মা। তোমাদের কি? আব্বা মা। এটা ভালোবাসার জিনিস। আব্বা মাকে ভালোবাসেন তো? বাসেন? আমি তো বক্তব্য দিতে অনেক জায়গায় বলি, 3 ভাই আব্বা মার খাওয়া দাওয়ার সিস্টেম করেছে পালি সিস্টেম, ইমাম সাহেবের মতো 10 দিন করে। যদি 12 দিন হয়ে যায়, তা ছেলে চোখ বার না করলেও বৌমা বড় বড় চোখ বার করে। আবার বলে তোর দাদুকে বল আজ ক তারিখ, ক্যালেন্ডার দেখে খেতে পারে না। আপনাদের নদিয়া মুর্শিদাবাদ, এটা মুর্শিদাবাদের লোক এ কাজ করে না, আমাদের দিকে করে, আপনার দিকেও করে, সব জায়গায়। একটা আশ্চর্য কথা আপনাকে বলি, কোরআন হচ্ছে মুজমাল, শুধু প্রতিটা কাজের হুকুম করে দিয়েছেন। কি বললাম বুঝলেন? আকিমিস সালাত, সালাত আদায় করো।
কত জাকাত, জাকাত দাও। গমের কতটা ওষুধ, টাকার কতটা 2.5% না 10% না 2% না 3%, সোনার কতটা, চাঁদির কতটা, এটা কিন্তু নেই। জাকাত দিয়ে দাও, সালাত আদায় করো, ওয়ারকাউ মা রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। তারপরে হাত তুলতে হবে কি তুলতে হবে না, আমিন জোরে না আসতে, পায়ে পা মেলাবো কি মেলাবো না, এটা কোরআনে পাবেন না। এটা পেতে গেলে কোথায় যেতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। পবিত্র আল কোরআনে একটি মাত্র বিষয়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকবারে হালকা করে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তার নাম পিতা মাতার ব্যাপারে বলতে গিয়ে। প্রত্যেক ব্যাপারে যে জায়গায় পিতা মাতার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তারপরই আবার আয়াত বলেছেন, এই তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট ধারণ করে দুধ পান করিয়েছে, তোমাকে পেটে ধরেছে। বিস্তারিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার ব্যাপারে যত জায়গায় কথা বলেছেন, প্রত্যেক জায়গায় তা আল্লাহ নিজে তাফসীর করে দিয়েছেন। আশ্চর্য একটি বিষয়। আপনাদের এলাকায় এক লোকের 3 ছেলে, বক্তব্য এতক্ষণ যা শুনেছেন যদি আপনি ভুলে যান আমার কোনো আপত্তি নেই। এই জায়গাটা অন্তত পক্ষে যারা বসে আছেন, কমিটিতে আছেন, এমনি লোক আছেন, সবাই হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পরো তাড়াতাড়ি। 2 বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। কেউ দিবেন আর দিয়ে দেন। কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে। বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হয় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিকে ভিআই আপন। টাকার বেলা সাধু সাজে, জমির বেলায় চোর। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বহরমপুর হাটে বেলডাঙ্গার ঘাটে শনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠারও মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। দেন, কেউ দিবেন তো দিয়ে দেন ভাই তাড়াতাড়ি করে।